আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেদের জন্য বিশাল এক সুখবর। অনেক দিন পর আপনাদের কাঙ্ক্ষিত একটি ব্যাংকের সার্কুলার প্রকাশিত হয়েছে। 1554টি পদে সিনিয়র অফিসার জেনারেল। ভাবা যায় অনেক দিন পরে কিন্তু এরকম বড় একটা সার্কুলার প্রকাশিত হলো। তো এই যে এই সার্কুলারটা প্রকাশিত হয়েছে আজকে 31 ডিসেম্বর 2024। আর এখানে পদ সংখ্যা কত? 1554টি পদ সংখ্যা। জব আইডি 10220, একদম নতুন সার্কুলার, কোনো রিসার্কুলার না। সোনালী ব্যাংক পিএলসি, এখানে পদ আছে সিনিয়র অফিসারের 422টি, বিশাল একটা সংখ্যা। অগ্রণী ব্যাংকে আছে 400টি, ভাবা যায় না। কৃষি ব্যাংকে আছে 242টি। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আছে 90টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে আছে 189টি, ডেভেলপমেন্ট ব্যাংকে আছে 26টি, কর্মসংস্থান ব্যাংকে আছে 24টি, বেসিক ব্যাংকে আছে 20টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 7টি, আইসিবিতে 19টি পদ, হাউস বিল্ডিং ফাইন্যান্সে 15টি। বিশাল এক সার্কুলার প্রকাশিত হয়েছে। এই যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে কিন্তু বেশ কিছুদিন তেমন বড় কোনো সার্কুলার কিন্তু দেখা যায়নি। এই লাস্ট যে বিসিএস এর সার্কুলার, এটার পরে আর কিন্তু সেরকম কোনো সার্কুলার আসে নাই। তো এই ব্যাংকের এই একটা বড় সার্কুলার হতে পারে 2025 সাল আপনার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বছর। এই সার্কুলারকে কেন্দ্র করে 25 সালে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন। জীবনে যত হতাশা আছে, গ্লানি আছে, না পাওয়ার যে কষ্ট আছে, সেই কষ্টটা আপনি দূর করতে পারেন 2025 সালকে যদি আপনি এই সার্কুলারকে টার্গেট করে নিজেকে মানে প্রস্তুতিটা শুরু করতে পারেন। তাহলে কিন্তু আশা করা যায় যে আপনার যে দুঃখ কষ্ট সবই কিন্তু দূর হয়ে যাবে, একটা ভালো চাকরি পাবেন। আর ব্যাংকের চাকরি কিন্তু বিশাল লোভনীয় একটা চাকরি। বিসিএস এর পরেই কিন্তু ব্যাংকে সবাই প্রাধান্য দেয়। আমি নিজেও ব্যাংকে, জনতা ব্যাংকে অফিসার পদে চাকরি করে এসেছি। তো যাই হোক, আজকের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এর খুঁটিনাটি আমরা একটু দেখি। এখানে বলছে যে বেতন স্কেল হচ্ছে 2015 এর নবম গ্রেড, যেটা 22,000 থেকে 53,060 স্কেল। এর বেতন শুরু হবে আর কি। আর শিক্ষাগত যোগ্যতা কি বলছে? স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক, 4 বছর মেয়াদী অনার্স পাস থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, আর তেমন কোনো ঝামেলা নাই। 2.25 যদি আপনার থাকে ইউনিভার্সিটি রেজাল্ট বা তদূর্ধ্ব যদি থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে প্রার্থীর বয়স সীমা কি ধরেছে। বয়স সীমা বলছে যে 18/11/2024 তারিখে সর্বনিম্ন 21 বছর, সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ বয়স যে বাড়ানো হলো সেটা কিন্তু এখানে কার্যকর হয়েছে। এরপরে আছে আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ 30/1/2025, অর্থাৎ 30 জানুয়ারি এটা হচ্ছে যে আবেদন দাখিল এবং শেষ হবে রাত 11:59। পেমেন্ট ভেরিফিকেশন ট্র্যাকিং ফেজ এ সপ্তাহের শেষ তারিখ 5/2/2025 রাত 11:59। টাকার পরিমাণটা কত? 200 টাকা। ব্যাংকে 200 টাকাই ছিল। আর পাঠাতে হয় কিন্তু এখানে আবার টেলিটক না, রকেটের মাধ্যমে পাঠাতে হয়। রকেটের একটা পেইড প্রিপেইড সিস্টেম আছে, রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে পাঠানো যাবে। এরপরে কি বলছে? অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ব্যাংকের এই যে ওয়েবসাইটে www.erecruitmentbb.organization.bb। এটা আপনারা অনেকে জানেন, আর নতুন কিছু বলবো না। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিশেষ করে যারা ব্যাংকের চাকরির প্রস্তুতি নেন, প্রস্তুতি কিভাবে শুরু করবেন নতুনদের জন্য একটু কথা বলবো। সেটা হচ্ছে যে ব্যাংকে কিন্তু আমি অলরেডি তিনটা জব পেয়েছি। ব্যাংকের প্রস্তুতি আর বিসিএস এর প্রস্তুতির ভিতরে এখন তেমন বিশেষ কোনো পার্থক্য নেই, কারণ হচ্ছে যে ব্যাংকের যে সিলেবাস, এটা কিন্তু আগের মতো আর নাই। আগে কিন্তু 70 মার্কের ম্যাথ দিত, এরপরে কিন্তু দেখা যায় সেটা আর কমাতে কমাতে এখন অনেক কমে গেছে। তো এখন আবার জেনারেল নলেজ এটাও কিন্তু লিখতে হয়। তো সব মিলিয়ে এখনকার যে সিলেবাস, এটা সম্পূর্ণ কিন্তু বিসিএস ওরিয়েন্টেড সিলেবাস। যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু খুব ভালোভাবে এটা পরীক্ষা দিয়ে কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারে। তো যেটা ব্যাংকের প্রস্তুতি যদি আলাদাভাবে নিতে চান, তাহলে শুরু করার যে বিষয়টা সেটা আমি বলবো যে সর্বপ্রথম আপনাকে বিগত 3-4 বছরের যে প্রশ্ন আছে কম্বাইন্ড ব্যাংকের, যে প্রশ্নগুলো আছে এগুলো আগে ভালোভাবে সলভ করেন। কোন জায়গা থেকে প্রশ্ন আছে অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করে করে আপনি ওই ইয়াগুলো ফাইন্ড আউট করে খাতায় লিখে রাখেন, লিখে সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে খুব ভালোভাবে শেষ করেন। আর বিশেষ করে ম্যাথ এবং ইংলিশ,
এই দুইটা জায়গায় একটু ফোকাস দিতে হয়, কারণ ম্যাথ ইংলিশ অনেকে দুর্বল হয়। প্রিলিটা কিন্তু পাস করতে গেলে এই দুইটা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হয়। তো এই হচ্ছে অবস্থা। রিটেন কিন্তু এখন অনেকটাই ওই যে ফোকাস রাইটিং প্লাস হচ্ছে যে জেনারেল নলেজ এগুলো পারলেই হয়ে যায়। তো আশা করি যে এই 2025 সালটা আপনার জন্য একটি আম, সুফল সুখবর বয়ে নিয়ে আসবে আপনার পরিবারের জন্য। আর রিজিকের ব্যবস্থা হবে। পড়াশোনা করেন সবাই। আর কোনো বিষয়ে যদি জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন, আমি আমার মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের একটা ফেসবুক পেজ আছে লুমিনার জব কেয়ার এবং আহমেদ স্বর্গ, এই পেজে আপনি মেসেজ করতে পারেন। আমি যখন ফ্রি হই মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্তই, পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।